জীবনে ভালো কিছুর প্রাপ্তি ঘটাতে গেলে নিজের থেকে কিছু ত্যাগ করাটা ভীষণ রকমভাবে জরুরি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যের শেষ প্রান্তে একটি আশ্চর্যজনক বা বলা যায় এক জাদু সরোবর অবস্থিত ছিল। সেই সরোবরের জলটা বেশ স্বচ্ছ ছিল, একদম কাঁচের মতো জল ছিল। সেই সরোবরের সামনে দাঁড়িয়ে জলের দিকে তাকালে ভীষণ স্পষ্টভাবে নিজেকে সেই জলের মধ্যে দেখা যেত। এতটাই পরিষ্কার ছিল সেই সরোবরের জলটা। সরোবরের চারিদিকে ছোট ছোট বাহারি গাছ দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা ছিল এবং সেই ছোট ছোট গাছগুলোর চারিপাশটা বড় বড় নানান রকম গাছ দিয়ে গোল করে ঘেরা থাকতো। সেই সকল বড় বড় গাছগুলোর আড়ালে সরোবরের জলটা সবসময় ঢেকে থাকতো, ফলে সেই জলটাও ভীষণ ঠান্ডা হয়ে থাকতো। এক কথায় সেই প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ মনোরম ছিল। এত সুন্দর সরোবরটার প্রধান যে বৈশিষ্ট্যটা ছিল, অর্থাৎ যে কারণে সেই সরোবরটাকে জাদু সরোবর বলা হতো, সেটা হলো কোনো জন্তু জানোয়ার বা পশু যদি সেই সরোবরের জলে ঝাঁপ দিত, তাহলে তারা মনুষ্য রূপ ধারণ করে সেই সরোবরের বাইরে বেরিয়ে আসতো, এবং কোনো মনুষ্য যদি সেই সরোবরের জলে ঝাঁপ দিত, তাহলে তারা দেবতার রূপ ধারণ করে সেই সরোবর থেকে বাইরে বেরিয়ে আসতো। এই কথাটা বনের বেশিরভাগ জীবজন্তুরাই জানত এবং সেই বনের আশেপাশে অবস্থিত কয়েকটি লোকালয়ের মনুষ্যজনেরাও জানত। সরোবরের চারিপাশে বড় বড় যে গাছগুলো ছিল, সেই সকল গাছগুলোর মধ্যে একটি বড় বট গাছও ছিল। সেই বট গাছেই একটি হনুমান তার স্ত্রীকে নিয়ে বাস করত। তারা প্রতিদিন বনে বনে ঘুরে ঘুরে ফলমূল জোগাড় করে খেত। বেশ অনেক বছর যাবৎ ওরা এই সরোবরের পাশে অবস্থিত বট গাছটিতে থাকত, কিন্তু ওরা নিজেদের দুর্ভাগ্যবশত এই জাদু সরোবরের ঘটনাটা কখনো বুঝতেই পারেনি বা কারো কাছে জানতেও পারেনি। তাদের গাছের পাশে অবস্থিত সেই সরোবরটাকে প্রতিদিনই তারা প্রায় দেখত, কিন্তু এই সামান্য সরোবরটার মধ্যে যে এত গুণ রয়েছে সেটা তারা কখনো জানতে পারেনি। বেশিরভাগ সময় যে সময় অন্যান্য মানুষেরা বা অন্যান্য জীবজন্তু সেই সরোবরে আসতো নিজেদের রূপ বদলানোর জন্য, সেই সময়টাতে তারা হয়তো নিজেদের খাবার জোগাড় করতে বনে বনে ঘুরে বেড়াতো, নতুবা অন্য কোনো কাজ করত। এই কারণেই হয়তো সেই বানর এবং তার স্ত্রী কখনোই নিজেদের দুর্ভাগ্যবশত এই জাদু সরোবরের আশ্চর্যজনক ব্যাপারটা জানতে পারেনি। একদিন কোনো কারণবশত সেই হনুমান এবং তার স্ত্রী সকালবেলায় আর খাবার জোগাড় করতে যায়নি। তখন ওরা দুজনে গাছের ডালে বসে নিজেদের মতো করে গল্পে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে হনুমান এবং তার স্ত্রী লক্ষ্য করল পাশের লোকালয় থেকে একজন বৃদ্ধ মানুষ নিজের স্ত্রীকে নিয়ে সেই সরোবরের সামনে আসলো এবং সরোবরের জলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেই বৃদ্ধ এবং ওনার স্ত্রী সেই সরোবরের জলে ঝাঁপ দিল। মিনিট দুয়েক পর বৃদ্ধ এবং ওনার স্ত্রী সেই সরোবর থেকে বেরিয়ে আসলো একটি দেব এবং একটি দেবীর রূপ ধারণ করে। ওনাদের চারিদিক থেকে আলোর ছটা ঝরে পড়ছে। এই পুরো ঘটনাটা গাছের ওপর থেকে বসে বানর এবং তার স্ত্রী লক্ষ্য করছিল। এটা দেখার পর তারা হাঁ করে শুধুমাত্র সেই বৃদ্ধ এবং বৃদ্ধা, অর্থাৎ বর্তমানে যারা দেব এবং দেবীর রূপ ধারণ করে ফেলেছে, ওনাদের দিকে চেয়ে রইল। বানর এবং তার স্ত্রী কিছুতেই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধ, যে কিনা বর্তমানে একজন দেবতার রূপ ধারণ করেছেন, তিনি নিজের স্ত্রী অর্থাৎ সেই দেবীকে বললেন, আমাদের এই পৃথিবী পৃষ্ঠে এইবারের জন্ম সার্থক বলো। আমরা আমাদের জন্মে এইরকম আশ্চর্য সরোবরের দেখা পেয়েছি, যে সরোবর কিনা জন্তু জানোয়ারেরা ঝাঁপ দিলে মনুষ্য রূপ ধারণ করে এবং মনুষ্য জাতি ঝাঁপ দিলে দেবদেবীর রূপ ধারণ করে, অর্থাৎ এখন আমরা যেরকম হয়েছি। এই কথা শুনে সেই দেবী অর্থাৎ সেই বৃদ্ধের স্ত্রী বললেন, তুমি একদমই ঠিক বলেছ, আমরা দেবত্ব লাভ করেছি। এইভাবেই কথা বলতে বলতে সেই দেব এবং দেবী নিজেদের মতো করে হেঁটে সামনের দিকে এগিয়ে চললেন। সেই বৃদ্ধ এবং বৃদ্ধার এই প্রকারের কথোপকথনে বানর এবং তার স্ত্রী ভীষণ আশ্চর্য হয়ে ওনাদের দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না পর্যন্ত
ওনারা সামনের লোকালয়ে মিলিয়ে গেলেন। ওনারা মিলিয়ে যেতেই বানর নিজের স্ত্রীকে বলল, গিন্নি, এ আজকে আমি কি শুনলাম? আমাদের চোখের সামনে, এমনকি পুরো নাকের ডগায় এরকম আশ্চর্য জাদু সরোবর রয়েছে, আর এটা আমরা এতদিন ধরে জানি না। এই কথা শুনে সেই বানরের স্ত্রী বলল, একদমই ঠিক বলেছ, এই সরোবরটা যে এতটা গুণাগুণ রয়েছে, আজকে আমরা বাসায় না থাকলে সেটা জানতেই পারতাম না হয়তো। তখন বানর নিজের স্ত্রীকে বলল, চলো গিন্নি, তাহলে আমরাও না হয় একবার ঝাঁপ দিয়ে দেখি মনুষ্য রূপ ধারণ করতে পারি কিনা। নিজের স্বামীর কথায় সম্মতি দিয়ে বানর এবং বানরের স্ত্রী দুজনেই সেই সরোবরের জলে ঝাঁপ দিল সেই বট গাছ থেকে। সরোবরে ঝাঁপ দিয়ে জলে ডুব দেওয়ার পরেই যখন সেই বানর এবং তার স্ত্রী জল থেকে উঠে আসলো, তখন সেই বানরটা একটা সুন্দর যুবক এবং সেই বানরের স্ত্রী একজন সুন্দরী যুবতীতে পরিণত হয়ে যায়। এইভাবেই নিজেদের রূপ বদলে যাওয়ার পর তারা একে অপরকে দেখে ভীষণই আনন্দিত হতে থাকে এবং নিজেদের রূপ নিয়ে প্রশংসায় মেতে ওঠে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেই যুবক অর্থাৎ বানরটা তার স্ত্রীকে বলে উঠল, আচ্ছা, সেই বৃদ্ধ এবং বৃদ্ধা তো বলা বলি করছিল যে মনুষ্য জাতি এই জলে ঝাঁপ দিলে নাকি তারা দেবতার রূপ ধারণ করবে। তাহলে চলো না, আমরা আরেকবার ঝাঁপ দিয়ে দেখি, তাহলে আমি হয়ে যাব দেব আর তুমি হয়ে যাবে দেবী। কতটাই না ভালো হবে বলো। এই কথা বলে সেই বানর তার স্ত্রীকে আবারও জলে ঝাঁপ দেওয়ার জন্য জোর করতে লাগলো, কিন্তু বানরের স্ত্রী এতে সরাসরি অসম্মতি জানিয়ে বলে, না না, যেটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি, আর দরকার নেই, আমি আর ঝাঁপ দিতে চাই না, না জানি আবার কি হবে। নিজের স্ত্রীর এই ধরনের কথাকে তোয়াক্কা না করে সেই বানর নিজের ইচ্ছে মতো ঝপ করে আবার সেই সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়ল, দেবতার রূপ ধারণ করে বেরিয়ে আসার আশাতে। কিন্তু ভীষণই আশ্চর্যজনকভাবে সেই বানর মনুষ্য রূপ থেকে আবারও নিজের আগের রূপে ফিরে আসলো। সে আবার একবার ঝপ করে জলে ঝাঁপ দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো যাতে সে আবার মনুষ্য রূপ ধারণ করতে পারে কিনা, কিন্তু সেটা আর হলো না। তাকে বানর হয়েই থেকে যেতে হলো এবং সে নিজের স্ত্রী অর্থাৎ সেই সুন্দরী যুবতীর সামনে দাঁড়িয়ে নিজের ভাষাতে চিৎকার করতে লাগলো আবার মনুষ্য রূপ ধারণ করার জন্য। কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব হলো না, বরং সেই বানরের চিৎকার চেঁচামেচি শুনে লোকালয় থেকে একজন ব্যক্তি, যিনি কিনা বানর নিয়ে বিভিন্ন রাজসভায় ঘুরে ঘুরে খেলা দেখাতেন, তিনি ছুটে আসলেন এবং তৎক্ষণাৎ সেই বানরটাকে সেখান থেকে ধরে নিয়ে চলে গেলেন। বানরের স্ত্রী অর্থাৎ সেই সুন্দরী নারী সেখানে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিলেন, কারণ তার চোখের নিমেষের মধ্যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল যে সে কিছুই করে উঠতে পারল না। বানরটাকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিটি সেই সুন্দরী রমণীকে দেখা মাত্রই সেই লোকালয় এবং আশেপাশের বেশ কয়েকটি স্থানে এটা ছড়িয়ে পড়ল যে বনের মধ্যে নাকি একজন ভীষণ সুন্দরী নারীকে দেখা গেছে। ধীরে ধীরে এক কান দুকান হতে হতে এই কথাটা সেই রাজ্যের রাজামশাইয়ের কানে পৌঁছে যায় এবং রাজামশাই তৎক্ষণাৎ লোক পাঠিয়ে সেই সুন্দরী রমণীকে অর্থাৎ সেই বানরের স্ত্রীকে ধরে আনেন নিজের রাজসভায়। তারপর তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে রাজামশাই সঙ্গে সঙ্গে সেই সুন্দরী রমণীকে বিবাহ করে নেন। আর এরপর থেকেই বানরের স্ত্রী হয়ে উঠল সেই রাজ্যের রাজামশাইয়ের স্ত্রী অর্থাৎ রানীমা। এইভাবে বেশ ভালোভাবেই রাজা এবং রানীর দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ সেই রাজসভায় একজন আসলেন একটি বানর নিয়ে খেলা দেখানোর জন্য। যথারীতি তিনি নিজের খেলা দেখাচ্ছিলেন সকলের সামনে। ঠিক সেই মুহূর্তে রানীমা সেই বানরটাকে দেখে চিনতে পারলেন যে এটা আর কেউ নয়, এটা হলো তার আগের স্বামী, সেই বানরটি যে কিনা অতিরিক্ত লোভের বশে নিজের কপালটা নিজেই পুড়িয়েছে। সেই বানরটাও তখন নিজের স্ত্রীকে রাজসিংহাসনে বসে থাকতে দেখে নিজের লোভ করার কারণে দুঃখ করতে লাগলো আর কাঁদতে লাগলো। তখন রানীমা সেই বানরটাকে উদ্দেশ্য করে শুধুমাত্র একটাই কথা বললেন যে অতিরিক্ত লোভ বেশিরভাগ ক্ষেত্রে এই জীবনে বিপদ টেনে আনতে পারে, ফলে ঈশ্বর আমাদের যেটুকু দেন সেটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত পাওয়ার লোভ যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাহলে ঠিক এই রকমভাবেই মরতে হয়। বন্ধুরা, লোভকে চিরতরে বিদায় জানাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা কিছু একটা পেলে আরও চাই এই আশাতে
আমাদের সেই প্রাপ্তিটার আনন্দটুকু উপভোগ করতে ভুলে যায়। দ্বিতীয়ত, ঈশ্বর আমাদের যেটুকু দিয়েছেন, যা দিয়েছেন, সেটাকেই ওনার আশীর্বাদ মনে করে এবং সেটাকেই আমাদের জীবনে প্রাপ্ত সব কিছু মনে করে সন্তুষ্ট থাকা উচিত। তৃতীয়ত, মানুষের মনের মধ্যে একবার লোভের সৃষ্টি হয়ে গেলে সেই লোভ মানুষটাকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত শান্ত হয় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।